দখলে দূষণে বিপর্যস্ত কেরানীগঞ্জের সুবাড্ডা খাল আজ পুনঃখননের কাজ উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। কেরানীগঞ্জে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। খালটির সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আরাফাত, যেমনটি বলছিলাম, আজ তো সুবাড্ডা খাল পুনঃখননের কাজ উদ্বোধন করার কথা। সরকারের ৩ উপদেষ্টা সেটি উদ্বোধন করবেন। সেই ৩ উপদেষ্টা কারা থাকছেন এবং এই উদ্বোধনী কাজে আসলে তারা কখন অংশগ্রহণ করবেন একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই কেরানীগঞ্জের দীর্ঘদিনের দুঃখ এবং এক সময়কার কেরানীগঞ্জের প্রাণ যেই সুবাড্ডা খাল, সেই খালটি খনন কাজের আজকে উদ্বোধন হতে যাচ্ছে। একটু জানিয়ে রাখি, এটি গত 13 বছরে পঞ্চমবারের মতো এই খালটির সংস্কার এবং পুনর্খননের উদ্যোগ নেওয়া হলো এবং আজকের এই যে নতুন করে এই খালটি আবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার কেরানীগঞ্জের মানুষ কিছুটা আশাবাদী, কেননা এবার দায়িত্ব নিয়েছে আসলে সেনা সদস্যরা। এরই মধ্যে তাদের কাজের প্রস্তুতি নিয়েছেন এবং সেই বিষয়টিরই এই খনন কাজেরই উদ্বোধনী অনুষ্ঠানটি এখন এখানে চলছে। একদম কেরানীগঞ্জের সুবাড্ডা ইউনিয়নের পাশেই একটি জায়গা, একেবারে খালের পাড়ে একটি রাস্তার উপর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই খালের উদ্বোধনী অনুষ্ঠানে জানেন যে 3 জন উপদেষ্টা আসার কথা ছিল। এখন পর্যন্ত আমরা 2 জন উপদেষ্টাকে দেখতে পেয়েছি। এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানেন যে তিনি এই অঞ্চলের মানুষ, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তার সঙ্গে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এই 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের যারা এই উদ্যোগটি নিয়েছে, এই খালের খননের দায়িত্ব পেয়েছেন, তাদের আসলে এই মুহূর্তে তাদের যে জিওসি বা তাদের যে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা তিনি বক্তব্য রাখছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে এই খালের আনুষ্ঠানিক যে পুনর্খনন কাজ সেটি উদ্বোধন করা হবে। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ থেকে সবশেষ।